নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু সংসারে কিছুটা আয়ও হবে এবং নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারবো। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি একটি গ্লাস, তার মধ্যে গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি একটু উষ্ণ গরম জল। তো উষ্ণ গরম জল দিয়ে আমরা কি করব তোমরা দেখতে পাবে, তোমরা কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না। তো দেখো, উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি আর এই উষ্ণ গরম জলের মধ্যে সামান্য পরিমাণ কিছুটা হলুদ দিয়ে দিব। তো হ্যাঁ বন্ধুরা, হলুদ দিয়ে দিব। তো এই হলুদটা দেওয়ার পর আমরা কিন্তু কিছুটা সময় এটার মধ্যে ঘুটে নিব, হলুদটা যাতে জলের সাথে ভালো করে মিশে যায়। চামচ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিব। তো বন্ধুরা, এটা আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা? এখন তো ওয়েদারটা ঠিক নেই, তো ওয়েদারটার জন্য কিন্তু অনেকেরই সর্দি কাশি খুসখুসনি সর্দি কাশি লেগেই থাকে, কাশি কিন্তু হয়ে থাকে, গলাটা কেমন করতে থাকে আর কাশি হতে থাকে, খুসখুস করে কাশি হতে থাকে। খুসখুসনি কাশিটা একদমই চলে যাবে তোমরা যদি এটা সকালে একবার বিকালে একবার দুবার যদি এটা খাও তাহলে কিন্তু চলে যাবে। উষ্ণ গরম জলের সাথে একটু সামান্য পরিমাণ হলুদ যদি এরকম করে মিশিয়ে খাও, তোমাদের কিন্তু একদমই এই খুসখুসানি কাশিটা একদমই হবে না। তো আমি বাড়িতে ট্রাই করেছি, তাই তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা যখন আটা চালতে যাই তখন কিন্তু যখন প্লেট যত বড়ই নিই না কেন বা থালা যেরকমই নিই না কেন, তখন কিন্তু এরকম করে চালতে গেলে কিন্তু আমাদের কিন্তু এ সাইডে ও সাইডে কিন্তু পড়তে থাকে, আটা কিন্তু পড়ে যায়। তখন কিন্তু আমাদের কিন্তু অনেকটা নষ্ট হয় আটা, আর জায়গাটাও কিন্তু নোংরা হয়ে যায়। তো এরকমটা যাতে না হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটা করলে কিন্তু আমাদের আটাটা এক জায়গাতেই পড়বে আর থালার মধ্যে বা যে পাত্রতে আমরা আটাটা চালবো সেই জায়গাতেই পড়বে। তো সেই জিনিসটা কি, এরকম করে যদি আমরা একটা বাটি নিয়ে তারপর যদি এরকম করে চালতে থাকি তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু আটাগুলোকে খুব সুন্দরভাবে চেলে নিতে পারবো এবং এক জায়গাতেও পড়বে, আর সাইডে যে পড়ে যাওয়া সে দুই সাইডে যে পড়বে সেটা কিন্তু একদমই আর হবে না। তো দেখো, এভাবে করে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমাদের আটাগুলো চালা হয়ে গেল। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুবান্ধবদের কাছে বন্ধুরা শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। তো দেখতেই পাচ্ছ এক জায়গাতেই কিন্তু পড়েছে। টিপসটি তোমরা বাড়িতে অ্যাপ্লাই করতে পারো। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের যখন লঙ্কা কিনে নিয়ে আসে তখন তো অনেক লঙ্কা কিনে নিয়ে আসে, আর এখন বাজার থেকে লঙ্কা কিনে আনতে গেলেই লঙ্কাগুলো কিন্তু বেশিরভাগ লঙ্কাই কিন্তু পেকে যায়, আর সেই লঙ্কাগুলো ঘরে থাকলে কিন্তু আরও পেকে যায়, একটার সাথে আরেকটা লেগে সেই লঙ্কাগুলো কিন্তু পেকে যায়। আর কিন্তু লঙ্কাগুলো যদি বোটা না ছাড়িয়ে রাখা হয় সেটাও কিন্তু পচে যায় আর পচতে শুরু করে বোটার দিক থেকে। তো বন্ধুরা, আমরা যদি এই লঙ্কাগুলোকে পাকা লঙ্কা কাঁচা লঙ্কা এগুলোকে আলাদা করে তারপর যদি আমরা বোটা ছাড়িয়ে রাখি তাহলে কিন্তু লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দরভাবে থাকবে, আমরা কিন্তু অনেক দিন রেখে তাহলে কিন্তু খেতে পারবো, একদমই কিন্তু নষ্ট হবে না। তো দেখো বন্ধুরা, শুধু পাকা লঙ্কা যে শুধু বাজবো সেটাই না, যে অনেকটা কালার হয়ে গেছে না, পাকা পাকা কালার হয়ে গেছে, একটু একটু করে কালার হয়ে গেছে, সেই লঙ্কাগুলো কিন্তু আমাদের আলাদা করে ফেলতে হবে, পাকা লঙ্কার সাথে রাখতে হবে। যদি কাঁচা লঙ্কার সাথে রাখা হয় সেগুলো কিন্তু পেকে যাবে, পেকে গিয়ে কিন্তু আবার সেই কাঁচা লঙ্কাগুলোও পেকে যাবে বা কাঁচা লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে। তো এভাবে করে যদি পাকা লঙ্কাগুলোকে আলাদা আলাদা রাখা হয় আর কাঁচা লঙ্কাগুলোকে আলাদা রাখা হয় তাহলে কিন্তু আমাদের লঙ্কাগুলো অনেক দিন টিকসই হবে। তো বন্ধুরা, শুধু সেটা করলেই হবে না, এই লঙ্কাগুলোকে বুটিয়ে তারপরে কিন্তু আমাদের ভালো করে যত্ন করে এগুলোকে রাখতে হবে সুন্দরভাবে। যদি আমরা এটাকে রেখে দেই তাহলে কিন্তু ঘরে আমরা রেখে অনেক দিন ফ্রিজের মধ্যে রেখে তারপর কিন্তু খেতে পারবো। তো দেখো, আমি পাকা লঙ্কাগুলোকে আলাদা করে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকে আলাদা করে নিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলো শুধু শুধু আলাদা করেছি সেটা না, নিচে একটা পেপার দিয়ে কন্টেনারের মধ্যে একটা পেপার দিয়ে তারপরে কিন্তু আমি লঙ্কাগুলোকে রেখে দিয়েছি। তো এই লঙ্কাগুলোকে শুধু এরকম করে রাখলেই হবে না, উপরে আরেকটা আমাদের পেপার দিয়ে রাখতে হবে। পেপার দিয়ে রাখলে তারপরে যদি আমরা কন্টেনারের মুখটা আটকে দেই তাহলে কিন্তু লঙ্কাটা আমাদের অনেক দিন ভালো থাকবে। তো দেখো, পাকা লঙ্কাটা আমি আগে শেষ করব,
রান্না করতে গিয়ে পাকা লঙ্কাটা আগে শেষ করব। তো পাকা লঙ্কাটা আগে শেষ করব, এর জন্য পাকা লঙ্কাটাকে আমরা প্লাস্টিকে মুড়ে ভালো করে রেখে দেব। সবুজ লঙ্কাটাতে অর্থাৎ কাঁচা লঙ্কাটাতে পেপার দেওয়ার কারণে কিন্তু আমাদের যে ফ্রিজের মধ্যে অনেক সময় ঘাম হয়, ঘাম হয়ে যে লঙ্কাটা ভিজে যায়, ভিজে গিয়ে নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু একদমই হবে না। যে ঘামটা হবে সেটা কিন্তু পেপার কিন্তু অ্যাবজর্ব করে নেবে, কোনো রকমই অসুবিধা হবে না, তখন কিন্তু আমাদের লঙ্কাটা একদমই নষ্ট হবে না। এভাবে করে কিন্তু তোমরা অনেক দিন লঙ্কা স্টোর করে রাখতে পারো। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমরা মটরশুঁটি তো অনেকেই খেয়ে থাকি, মটরশুঁটি প্রত্যেক বাড়িতেই তো মটরশুঁটি খেয়ে থাকে। তো কখনো মটরশুঁটি কিন্তু অনেকটা করে নিয়ে আসা হয়, ফলে কিন্তু আমাদের মটরশুঁটি কিন্তু ঘরে নষ্ট হয়ে যায়। তো দেখো মটরশুঁটিগুলো ছুলে রেখেছি, না ছুলে রাখলেও কিন্তু নষ্ট হয়, আর ছুলে রাখলেও কিন্তু নষ্ট হয়ে যায়। তো মটরশুঁটিকে কীভাবে রাখলে পরে আমাদের ভালো থাকবে তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা মটরশুঁটিগুলোকে যদি আমরা একটু শুকিয়ে তারপরে যদি কন্টেনারের মধ্যে ভরে রেখে দেই, তাহলে কিন্তু আমাদের মটরশুঁটিগুলো খুব ভালো থাকবে। তো দেখতেই পাচ্ছ মটরশুঁটিগুলো কিন্তু আমার এরকম কিন্তু অনেকগুলো মটরশুঁটি, এইগুলো একটু নষ্টও হয়ে গিয়েছিল, ছোলা অবস্থায় নষ্ট হয়ে গিয়েছিল। তো দেখো আমি ভালো করে শুকিয়ে নিয়েছি, একদমই কিন্তু মটরশুঁটিগুলো এখন এইগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো এগুলো কিন্তু আমি আবার কিন্তু রোদে দিয়ে শুকিয়ে নিব, শুকিয়ে তারপরে যদি আমি কন্টেনারে ভরে রাখি, তাহলে কিন্তু এগুলো আমরা অনেক দিন রেখে তাহলে খেতে পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। দেখতেই পেলে মটরশুঁটিগুলো শুকিয়ে এরকম করে যদি রেখে দাও, তাহলে তোমরা দীর্ঘদিন কিন্তু মটরশুঁটিগুলো খেতে পারবে। তোমরা ভাবতে পারো এরকম শুকিয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না বা টেস্ট হবে না, কিন্তু একদমই না। জলে দেওয়ার সাথে সাথে যখন আমরা রান্না করব তখন কিন্তু আবার ঠিক আগের মতো হয়ে যাবে। তো আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা জিরা তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। তো জিরা তো আমরা প্রত্যেক রান্নাতে প্রায় এই মশলাটা ব্যবহার করে থাকি। তো জিরাগুলো কিন্তু আমাদের ঘরে এনে রেখে কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু ফাঙ্গাস জাতীয় এগুলোর মধ্যে কিন্তু দেখা যায়। তো বন্ধুরা এই জিরাগুলোকে যদি আমরা একটু হালকা করে ভেজে রেখে দেই, তাহলে কিন্তু সেই জিরাগুলো কিন্তু একদমই আর নষ্ট হবে না। তো তার আগে কি করতে হবে বন্ধুরা, এগুলোকে কিন্তু ভালো করে চেলে বা রোদে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে তারপরে যদি হালকা একটু গরম করে রেখে দেই, তাহলে কিন্তু আমাদের এই জিরাটা কিন্তু একদমই আর নষ্ট হবে না, দীর্ঘদিন কিন্তু রেখে আমরা খেতে পারবো। তো বন্ধুরা তাছাড়া যদি আমরা জিরাটাকে মশলা তৈরি করে রেখে দেই, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের অনেক সময় তাড়াহুড়ো লাগে, সকালবেলা কিন্তু তাড়াহুড়ো লাগে মশলা করা, তারপরে রান্না করা খুব অসুবিধা হয়। অনেকে আবার ভাজা মশলা খেতেও কিন্তু পছন্দ করে, বা অনেক সবজি আছে যেটার মধ্যে ভাজা মশলা দিলেও খেতে ভালো লাগে। তো সেই ক্ষেত্রে কি করবে তোমরা, জিরা এরকম করে ভেজে তারপরে যদি এটাকে গুঁড়ো করে তারপরে তোমরা মশলাটা রেখে দাও, তাহলে কিন্তু সেটা কিন্তু মশলাটা তোমাদের যখন তাড়াহুড়ো লাগে তখন কিন্তু সেই মশলাটা যদি তোমরা দিয়ে তারপরে রান্না করো, তাহলে কিন্তু সেই তরকারিটাও কিন্তু টেস্টি হবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এইভাবে করে তোমরা কিন্তু ভেজে নিয়ে তারপরে কিন্তু মশলাটাকে গুঁড়ো করে নিতে পারো। তো দেখো আমি কিন্তু এরকম করে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিয়ে একদমই যে হালকা হালকা ভাজবো সেটা না, এরকম করে হালকা করে ভেজে প্রথমে যদি শুধু আমরা রেখে দিব, যদি আস্তা মশলাটাকে রেখে দিব, আস্তা জিরাটাকে রেখে দেই, তাহলে এরকম হালকা করে ভেজে রেখে দিতে হবে। আর যদি এটাকে আমরা গুঁড়ো করি, তাহলে কিন্তু আর একটু ভালো করে ভেজে তারপরে কিন্তু এটাকে গুঁড়ো করতে হবে। তো বন্ধুরা আমি যেহেতু গুঁড়ো করব, তাই কিন্তু আমি ভালো করে এটাকে ভেজে নেব, ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এটাকে গুঁড়ো করব। তো ভাজা হয়ে গেলে অবশ্যই গুঁড়ো করব। কিন্তু বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা দেখো আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে, কড়া করে ভাজা করে তারপরে কিন্তু আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। তো এই মশলাটা যদি আমরা রান্নার মধ্যে ব্যবহার করি, তাহলে কিন্তু খেতেও দারুণ লাগবে, আর এই মশলাটা কিন্তু খুব সুন্দর সেন্টও হয়। এভাবে গুঁড়ো করে রেখে দিলে আমাদের কাজেরও কিন্তু কিছুটা সুবিধা হবে। তো বন্ধুরা আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?